আসসালামু আলাইকুম। স্যার শুনতেছেন? হ্যালো? আসসালামু আলাইকুম আরো ভাই। জি, হ্যাঁ, শুনছি, শোনা শুনছি। যাচ্ছে। শুনছেন? ওকে, থ্যাংক ইউ। লাস্টে আমরা কি করছিলাম? স্ট্যাটিক অ্যান্ড ডিফল্ট রাউট, রাইট? তো আজকে আমরা যেটা দেখব এটা হচ্ছে ACL, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। তো এটা আমাদের সবসময় লাগে। এটা যে শুধু রাউটারের ক্ষেত্রে লাগবে তা না। ACL কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমরা সব জায়গায় কাজ করতে পারবো। এটা রাউটারের ক্ষেত্রে লাগতে পারে, আমাদের নেটওয়ার্কের সুইচের ক্ষেত্রে লাগতে পারে। আমাদের যে আমরা যখন নেটওয়ার্ক কোনো ফায়ারওয়াল ইউজ করব, আসলে আমরা ওইখানে তো ডিফারেন্ট নামে বলি, পলিসি বলি, যেটাই বলি, যে নামে বলি না কেন, আসলে আলটিমেটলি এটা একটা ACL। তো এটা সূত্রপাত হচ্ছে রাউটার থেকে, তারপরে যখন ফায়ারওয়াল আসলো, অন্য ডিভাইস সব জায়গায় আমরা ACL ইউজ করি। তো আমরা যে নেটওয়ার্কগুলো তৈরি করি নরমালি, এটা আমাদের নিজেদের নেটওয়ার্ক হইতে পারে, অন্য নেটওয়ার্ক হইতে পারে। ধরেন আমাদের যদি নিজেদের একটা নেটওয়ার্ক হয়, যে এটা হচ্ছে আমার রাউটার 1 আপনার, আর আপনার একটা, এটা যদি HQ হয়, আর এখানে ধরি আমরা একটা রাউটার ধরি, এটা হচ্ছে আমরা ব্রাঞ্চ 1, এরকম অসংখ্য থাকতে পারে। আচ্ছা, এখন আমাদের কি হবে, এইখানে একটা ল্যান থাকবে, সুইচ, এইখানে কিছু ইউজার থাকবে, ধরলাম এটা আমার 20.0 নেটওয়ার্ক, আর এখানে একটা নেটওয়ার্ক HQ-তে 10.0 নেটওয়ার্ক। আচ্ছা, আর এই পাশে থাকতে পারে কি আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওকে, এখন দেখেন আমরা যখন এখানে রাউটিং করব, যে আমি যদি ব্রাঞ্চ থেকে একটা ডিফল্ট রাউট দেই আমার HQ-র দিকে, নেক্সট হপ ধরলাম 1.1 এবং 1.2, আর ISP-র দিকে 11.1, 11.2। তো আমরা ব্রাঞ্চ থেকে দিলাম ডিফল্ট রাউট, আর আমি HQ থেকে ব্রাঞ্চের দিকে বললাম যদি কেউ 20-তে যাইতে চায় তার জন্য নেক্সট হপ হচ্ছে আমার ব্রাঞ্চ রাউট, অর্থাৎ স্ট্যাটিক রাউট 20 ধরে দিলাম। তো এতটুকু করার সাথে সাথে আর কিন্তু কোনো ওয়ে নাই যে 10 ডটের আমার ধরলাম এখানে 254 ইউজার আছে, আমার এখানে ধরলাম 254 ইউজার আছে। যখনই আমরা রাউটারে রাউটিং করে ফেলবো, তখন রাউটারের ক্যাপাসিটি নাই যে কোনো নেটওয়ার্ককে আমরা ব্লক করতে পারবো। এটা হচ্ছে রাউটারের বাই ডিফল্ট নেচার। অর্থাৎ রাউটিং পাওয়ার সাথে সাথে যত সার্ভিস আছে মোটামুটি ম্যাক্সিমাম সার্ভিস অটোমেটিক পাওয়া শুরু করে দিবে। এটি রাউটারের ধর্ম। তো সেম রাউটারের জায়গায় যদি ফায়ারওয়াল হইতো তাহলে একটু ডিফারেন্ট কেস হইতো, এটা যদি রাউটারের পরিবর্তে ফায়ারওয়াল হইতো ডিফারেন্ট কেস হইতো। তো আমরা আগে ACL জানা লাগতো, তারপর আমরা ফায়ারওয়ালে যতই রাউটিং করি, যা কিছুই করি, ইট উইল নট ওয়ার্ক আনটিল আনলেস যতক্ষণ না পর্যন্ত আমরা ACL-টা দিব, অর্থাৎ পলিসিটা দিব। তার মানে ফায়ারওয়ালে পলিসি আগে শিখতে হবে, আর রাউটারের ক্ষেত্রে ACL-টা রাউটিং এর পরে শিখলে চলে। আমরা আগে লাস্ট ক্লাসে আমরা ডাটা ট্রান্সফার করছি, যে আমার এখানে একটা ইউজার যদি আমরা ধরি যে 10.10 একটা ইউজার আছে, সে 20-র সাথে কমিশন করবে। এখানে একটা ইউজার আছে ধরলাম আমি 20.10, তার সাথে কমিশন করবে। তো রাউটিং করার সাথে সাথে কমিউনিকেশন হ্যাপেন হয়ে যাবে। এখন এস পার কোম্পানি পলিসি আপনাকে বলতে পারে যে তুমি কিছু কি ট্রাফিক ব্লক করতে হবে, যেমন সহজ ACL এর কথা নাই বলি, যে ট্রাফিক ব্লক করতে হবে বা অ্যাক্সেস ব্লক করতে হবে। কি ব্লক করতে হবে? ধরুন এখানে একটা ইউজার আছে যে 20.10 একটা ইউজার আছে, আর HQ-তে ধরেন একটা সার্ভার আছে, ধরলাম এখানে 10.100 টাইপের একটা সার্ভার আছে। এখন আপনার উদ্দেশ্য হচ্ছে এই 20.10 উইল নট কমিউনিকেট করতে পারবে না কার সাথে, ধরেন 10.100। এটা একটা লজিক হইতে পারে যে পার্টিকুলার এই হোস্টটা আমার এই হোস্টের সাথে কমিউনিকেশন করতে পারবে না। এটা একটা লজিক হইতে পারে এক। 2 নম্বর লজিক কি হইতে পারে? 2 নম্বর লজিক হইতে পারে যে 20 ডট হোল নেটওয়ার্ক, এখানে যতগুলো ইউজার আছে হোল নেটওয়ার্ক, পুরা নেটওয়ার্ক উইল নট কমিউনিকেট 10.100 হোস্টের সাথে কমিউনিকেশন করতে পারবে না। এইটা একটা লজিক হইতে পারে।
আরেকটা লজিক কি হইতে পারে, এখানে বলতে পারেন যে 20.10 will not communicate 100.0। এই 20.10 ইউজার 100.0 পুরা নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে পারবে না। এইটা একটা লজিক হইতে পারে। আপনার কথা শুনতেছেন? বাইরে বৃষ্টি পড়তেছে অনেক। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, এইটা একটা লজিক হইতে পারে। আচ্ছা, দেন আরেকটা লজিক কি হইতে পারে, যে এইখানে নেটওয়ার্ক 20.0 এই হোল নেটওয়ার্ক কমিউনিকেশন করতে পারবে না 10.0 হোল নেটওয়ার্কের সাথে। এইটা একটা লজিক হইতে পারে। আচ্ছা, এই লজিকের ভিতরে আবার কি হইতে পারে, এই সব লজিক এইগুলোই থাকবে, তার ভিতরে হইতে পারে আইপি নট অ্যাক্সেস। যদি আমি আইপি ব্লক করি ইন্টারনেট প্রোটোকল, তাহলে সমস্ত সার্ভিস বন্ধ। এখন ম্যানেজার বলতে না, আইপি ব্লক না, তুমি কিন্তু সিলেক্টিভ সার্ভিস বন্ধ করো। যেমন হ্যাশ এসএস করতে পারবে না, যেমন এসটিটিপি এসটিটিপি অথবা এসটিটিপিএস অথবা কি এফটিপি। এখন পুরা সার্ভিসও বন্ধ চাইতে পারে বা সিলেক্টিভ সার্ভিসও চাইতে পারে, কিন্তু আমার লজিক হতে পারে এর এইগুলা। এর বাইরে কোনো লজিক হইতে পারে যে হোস্ট টু হোস্ট, নেটওয়ার্ক টু হোস্ট, দেন হোস্ট টু নেটওয়ার্ক, নেটওয়ার্ক টু নেটওয়ার্ক। এর বাইরে কোনো কম্বিনেশন হইতে পারে? আপনি যদি চান যে বন্ধ করবেন, ম্যানেজমেন্ট চায় বা আপনি চান বন্ধ করবেন, তার বাইরে কোনো কম্বিনেশন হইতে পারে? থাকলে বলেন। এই পয়েন্টটা তো আমরা বুঝতে পারছি, রাইট? যে আমার লজিক এটা হবে, বন্ধ কিভাবে করবো পরে আমরা করব, কিন্তু লজিকটা এইটা, এইটা চাইতে পারে বা আপনার রিকোয়ারমেন্ট এর ভিতরেই পড়বে, এর ভিতরেই থাকবে, রাইট? এই পয়েন্টগুলো, এই পয়েন্টটা ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, এখন যদি এই পয়েন্টটা ক্লিয়ার হয়, এখন এইগুলো যে আমি বন্ধ করব, এখানে শুধু বন্ধ না, এবার তো হতে পারে যে সব বন্ধ থাকবে তার জন্য। এই লজিকের ভিতরে সব বন্ধ থাকবে, শুধুমাত্র পিংটা অ্যালাউ থাকবে। এটা তো হতে পারে, রাইট? তার মানে প্রথম হইছে আপনার কি লজিক, কি চাই, ওকে, এর ভিতরে যে কোনো একটা চাবে। দেন আমার অ্যাকশন কি হবে? আমরা যখন এসিএল নিয়ে কথা বলবো, এইখানে দুইটাই অ্যাকশন হয়। অ্যাকশন মনে মাথায় রাখবো, এটা অ্যাকশন, আইদার ডিনাই, আইদার পারমিট, অথবা আমরা বলতে পারি অ্যালাউ, আমরা বলতে পারি ব্লক। তার মানে আমরা রাউটার নিয়ে কাজ করি, সুইচ নিয়ে কাজ করি, ফায়ারওয়াল নিয়ে কাজ করি, পৃথিবীতে যত ডিভাইস আছে এসএল করতে পারি, ব্লক করতে পারি ট্রাফিক, জানি আমরা কাজ করি। এই দুইটি অ্যাকশন, ডিনাই এবং পারমিট। তার মানে আমরা বলতে পারি হা এবং না। মানে পৃথিবীতে আমি যদি আপনার কোনো কোশ্চেন করি, অথবা আপনি যদি কোনো কোশ্চেন করেন, এর একটাই আনসার আসবে, হা এবং না। তার মানে সৃষ্টিকর্তা আমাদেরকে এই দুইটি দিয়ে পৃথিবীতে পাঠাইছে, আমরা এর বাইরে কোনো আনসার নাই পৃথিবীতে, আজও পর্যন্ত নাই। আপনি ডিপ্লোমেটিকে যা বলবেন, ফাইনালি তার একটা রেজাল্ট আসবে, আইদার হা আইদার না। তার মানে এসিএল যখন আমরা নেটওয়ার্কে করব, তার মধ্যে দুইটাই অ্যাকশন, আইদার আমি তাকে ডিনাই করব অথবা পারমিট করব, আইদার অথবা অ্যালাউ করব অথবা ব্লক করব। এর এই দুইটার বেশি অ্যাকশন এসিএল এ নাই, এই নেটওয়ার্কিং ফিল্ডে, আমাদের ফিল্ডে। এই দুইটা পয়েন্ট ক্লিয়ার? অ্যাকশন, এই সবগুলোর উপরে আমি আইদার ডিনাই করব অথবা পারমিট করব, তার বাইরে কোনো কাজ নাই। এসএল মানেই আইদার ডিনাই আইদার পারমিট, হা এবং না। ওকে, এখন এটা ক্লিয়ার। এখন দেন আমরা আমাদের লজিক কনফার্ম করলাম, পেয়ে গেলাম, আমাদের অ্যাকশন পেয়ে গেলাম। দেন এখন এই যে রাউটার, আমি জেনারিক কথা বলতেছি তিনটার জন্যই, হোয়াই, সিসকো, জুনিপার। এই একটা ইন্টারফেস আর এই একটা ইন্টারফেস। এখন আমরা
রিয়েল লাইফে আপনার অফিসে সবাই তো আমরা জব করি, অনেকে করব। রিয়েল লাইফে অনেকের বাড়িঘর আছে, যেখানে আমরা বাড়িঘর বা অফিসে আমরা সিকিউরিটি বসাই। তাহলে সিকিউরিটি কোথায় বসাই? নিশ্চয়ই গেটে বসাই, ডোরে বসাই। তাহলে আমার এই যে রাউটারটা, এইখানে যে একটা ইউজার ধরেন 10.10, সে কমিশন করবে 20.10 এর সাথে। তো এই দুইটা মিলে কি হবে? একটা প্যাকেট হবে, যে যার সোর্স আইপি 10.10 এবং ডেস্টিনেশন আইপি 20.10। এই প্যাকেটটা রাউটারের কাছে যাবে কোন পাস দিয়া? শুড বি ইন্টারফেস দিয়া। তার মানে একটা প্যাকেট যখন আমার নিচ থেকে রাউটারের ভিতরে ঢুকতেছে, যে ইন্টারফেসে ঢুকবে, যে ইন্টারফেসে হোক, এটা 0/0 হইতে পারে, 0/10 হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, যে ইন্টারফেসে হোক, যখন আমার সোর্স থেকে রাউটারে ঢুকবে, এটাকে বলা হয় ইনবাউন্ড ডিরেকশন। ইনবাউন্ড ডিরেকশন। ওকে, এখন এই প্যাকেটটা যখন রাউটারের ভিতরে পৌঁছলো, এখন রাউটার কি করবে? এখানে আছে আমার 20.10, তার সাথে কমিউনিকেশন ঘটাবে। তাহলে এই প্যাকেটটা এই পাশ দিয়ে বাহির হচ্ছে, এই ইন্টারফেস দিয়া, তাহলে এটাকে বলা হয় আউটবাউন্ড ডিরেকশন। আউটবাউন্ড ডিরেকশন। এখন আবার যখন এই পিসিটা রিপ্লাই করবে, তখন এইখানে কিন্তু এটা ইনবাউন্ড ডিরেকশন, এখানে ইনবাউন্ড ডিরেকশন। আবার এটা যখন আউট করবে, তখন এটা আউটবাউন্ড ডিরেকশন। তার মানে একটা ইন্টারফেসের দুইটা ডিরেকশন থাকে, একটা হচ্ছে আমার ইনবাউন্ড ডিরেকশন, একটা হচ্ছে আমার আউটবাউন্ড ডিরেকশন। একটা ট্রাফিক যখন রাউটারের ভিতরে ঢুকবে, দ্যাট ইজ ইনবাউন্ড ডিরেকশন। আবার সেম ট্রাফিকটা যখন আমার রাউটার থেকে বাহির হবে, দ্যাট ইজ আউটবাউন্ড ডিরেকশন। তার মানে এটা হচ্ছে ইন্টারফেসের ডিরেকশন। একটা ইন্টারফেসের দুটো ডিরেকশন, ইন ডিরেকশন, আউট ডিরেকশন। আচ্ছা, এখন আমরা সিকিউরিটি বসাই, বসানোর পরে আপনি একটা প্ল্যান করে, এটা ডিপেন্ড করে এনভায়রনমেন্ট, আপনি কোথায় বসাবেন। ইনের সময় চেক করবেন না আউটের সময় চেক করবেন? রাইট? ইন অথবা আউট। এখন আমরা যদি আমাদের রিয়েল লাইফ দিয়ে উদাহরণ দেই, আমি সবসময় উদাহরণটা দেই সব ক্লাসে। ধরেন এইটা ডিপেন্ড করে এনভায়রনমেন্ট। আপনি একটা মিনিট, এই সবাই শুনতেছেন তো না? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, একটু হাই হ্যালো দিয়েন, কারণ হচ্ছে ইলেকট্রিসিটি নাই, ল্যাপটপে যতক্ষণ চার্জ থাকে কন্টিনিউ করবো। বৃষ্টি পড়তেছে বাইরে অনেক। আচ্ছা, যাই হোক, এখন যেটা বলতেছিলাম, দেখেন এইটা এসিএল এ যেটা বসাবো, এইটা ডিপেন্ড করবে এনভায়রনমেন্ট। এখন আমি যে এনভায়রনমেন্ট বসাবো, আপনার যে ওই এনভায়রনমেন্ট বসাইতে হবে, ডাজেন্ট ম্যাটার। ধরেন ব্যাংক, এখন আমরা যখন সকালবেলা ব্যাংকে ঢুকি, তখন আমাদেরকে কেউ কোনো চেক টেক করে না, ধরেন, বা ব্যাংকের এমপ্লয়ি যারা আসে, যাওয়ার সময় কোনো চেক নাই। তার মানে এই প্যাকেটটা যখন রাউটারের ভিতরে ইন করতেছে, এই প্যাকেটটা যখন রাউটারের ভিতরে ইন করতেছে, আমি বললাম কোনো চেক দরকার নাই, মানে ইন ডিরেকশনে কোনো চেক লাগবে না। এখন ব্যাংক কর্মকর্তা যখন সারাদিন কাজটা শেষ করে, সে যখন এখন আউট এই পাস দেওয়া হোক আর আউট এই পাস দেওয়া হোক, এখন আমরা বলতেছি, আপনি বলে দিলেন সিকিউরিটি, তুমি তাকে সার্চ করবা পুরো শরীর, তার ব্যাগ, কেন সে কোনো মানি এখান থেকে নিয়ে যাচ্ছে কিনা। রাইট? তাইলে আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে তুমি কখন চেক করো সিকিউরিটি, তা আপনি তাকে যখন বলছেন যে ইনের সময় ছেড়ে দিবা, তাকে আটকাইতে হবে না, কিন্তু যখন সে আউট হবে তোমার গেট, তুমি তার সারা শরীর চেক করবা। দ্যাট ইজ আউটবাউন্ড ডিরেকশন। ওকে, এখন আবার ইনবাউন্ড ডিরেকশন, ধরেন পার্লামেন্ট, আমি পার্লামেন্টে অনেকবার গেছি কাজ করতে, তখন যখন আমরা ঢুকি, তখন অনেক রেস্ট্রিক্টেড, তারা স্ক্যান করবে, তারা পুরো ব্যাগ চেক করবে, শরীরে মোবাইল যা আছে সব রেখে দিবে, মানে ইনের সময় সব করবে। কেন? তারা চিন্তা করতেছে বাহির থেকে যাওয়ার সময় কোনো ধরনের হার্মফুল কিছু নিয়ে যাচ্ছে কিনা, এই জন্য ইনের সময় প্রপার চেকিং। এখন যখন আউট হন, ডাজেন্ট ম্যাটার, আপনি যেভাবে খুশি আউট হন, আউটের সময় কোনো চেক নেই। তাহলে এইটা ডিপেন্ড করবে এনভায়রনমেন্ট। এখন আমার রাউটারে যখন প্যাকেটটা ঢুকতেছে, আমি কি এটাকে, আমি যে এখানে অ্যাকশনটা বললাম ডিনাই অর পারমিট, এইটাকে আমি ইনের সময় করাবো, চেক করাবো, না আমি আউটের সময় চেক করাবো?
এটা ডিপেন্ড করবে আপনার এনভায়রনমেন্ট, আপনার পলিসি, কিন্তু আপনি দুই জায়গায় করাতে পারবেন। এখন কোনটা বেস্ট প্র্যাকটিস আমরা ওইটা দেখবো। দ্যাট ইজ কল ACL অ্যাপ্লাইং বাই ইন্টারফেস ইন ডিরেকশন অর আউট ডিরেকশন। এই দুইটা ডিরেকশন ক্লিয়ার? এনি কোয়ারি অ্যাবাউট? প্রত্যেকটা জায়গায় 1 2 3 4 চারটা জায়গায় সবগুলা কি পয়েন্টগুলো ক্লিয়ার? স্যার সামারিটা আরেকটু বলে দেন। আচ্ছা, সামারি হচ্ছে আমরা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন লাস্ট ক্লাসে রাউটিং করছি, রাউটিং করলে সে তো একটা ডিভাইস একটা ডিভাইস অ্যাক্সেস পেয়ে যায়। এখন আমাদের উদ্দেশ্য তো আমরা বন্ধ করব। বন্ধ করার জন্য আমরা করতে পারি এই লজিকগুলো দিতে পারি যে এই একটা ইউজারের সাথে কমিউনিকেট করতে পারবে না, এটা একটা লজিক হতে পারে। এখানে হোল একটা নেটওয়ার্ক পার্টিকুলার একটা ইউজারের সাথে কমিউনিকেট করতে পারবে না, এটা একটা লজিক হতে পারে। আমার এই ইউজার টু নেটওয়ার্ক একটা লজিক হইতে পারে, নেটওয়ার্ক টু নেটওয়ার্ক একটা লজিক হইতে পারে। এগুলো হচ্ছে আমাদের কম্বিনেশন, যে এগুলো আমরা এভাবে ব্লক করাইতে পারি। দেন এইগুলো লজিক দিয়ে মিলাবো। এখন এইটার অ্যাকশন কি হবে? এসএল এ দুই ধরনের অ্যাকশন হয়, একটা হচ্ছে ডিনাই, একটা হচ্ছে পারমিট, অথবা অ্যালাউ অথবা ব্লক, অথবা অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট, ইয়েস অর নো। ওকে, দেন আমরা যে জিনিসগুলো করবো এটা বসাবো কোথায়? বসাবো ইন ইন্টারফেস। এখন ইন্টারফেস আমরা দুইটা ডিরেকশনে বসাইতে পারি, একটা হচ্ছে আউট ডিরেকশন, একটা হচ্ছে ইন ডিরেকশন। রাউটারের ভিতরে যখন কোনো প্যাকেট ঢুকে এটাকে বলা হয় ইন ডিরেকশন বা ইনবাউন্ড ডিরেকশন, আবার রাউটার থেকে যখন কোনো প্যাকেট বাইরে যায় এটাকে বলে আউট ডিরেকশন। তাহলে আবার সেম ইন্টারফেসে ইন ডিরেকশন আছে, আবার সেম ইন্টারফেসে আউট ডিরেকশন আছে। কেন? একটা ইন্টারফেসে দুইটা ডিরেকশন, ইন ও চেক করতে পারে, আউট ও চেক করতে পারে, রাইট? দ্যাট ইজ দ্য ওভারঅল সামারি। ক্লিয়ার? ওকে, আমরা আরো ক্লিয়ার হবো, সমস্যা নেই, আসতেছি। তো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট এর পূর্ণরূপ হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, সংক্ষেপে আমরা বলি ACL। ACL এখন আমরা এই সিনারিওতে ACL করতে পারি। তো আমি উদ্দেশ্য বলে ফেললাম যে এটা যদি আমার একটা নেটওয়ার্ক হয়, এটা যদি আমার আরেকটা নেটওয়ার্ক হয়। এখন লজিক গুলো কিভাবে বললাম, আমার চাই এই ইউজারটা কমিউনিকেশন করতে পারবে না কার সাথে, ধরলাম এটার সাথে, যে এটা আমার 20.10 ইউজার। এখন লজিক যেটাই হোক, তো এখন এই ডাটা কোথায় বসাবো? এইখানে বসাবো, এইখানে বসাবো, এইখানে বসাবো, এইখানে বসাবো। এখন আমি চাচ্ছি যে আমার ট্রাফিকটা কমিউনিকেশন করতে পারবে না তার সাথে। ফাইন, তাহলে আমার ট্রাফিক পাথ কোনটা? আমার পাথ হচ্ছে এইটা। এখন আমি বসাই রাখলাম এই জায়গায়, তাহলে কি কাজ করবে সিকিউরিটি? কাজ করবে না। তাহলে প্রপার ডিরেকশনে বসাইতে হবে। এসিএল যখন করবো প্রপার ডিরেকশনে বসাইতে হবে। প্রপার ডিরেকশন যদি না বসাই তাহলে আমার এসিএল কাজ করবে না। তাহলে প্ল্যান করতে হবে যে এটা কোন জায়গাটা বসাইলে ভালো হবে। হুটহাট এক জায়গায় বসাই দেবো, এটা আমার প্রবলেম ক্রিয়েট করতে পারে। আমরা আসবো কোথায় কোনটা কোথায় বসাবো, বেস্ট প্র্যাকটিস। ওকে, এখন এসিএল যদি এখন আমরা বলি, ওভারঅল তো বললাম যে ইট ইজ এ লেয়ার 3 সিকিউরিটি হুইচ কন্ট্রোল দ্য ফ্লো অফ ট্রাফিক ফ্রম ওয়ান রাউটার টু অ্যানাদার। তার মানে একটা রাউটার থেকে যখন একটা ট্রাফিক আরেকটা রাউটারে মুভিং করে বা আনাদার প্লেসে মুভিং করে, ওই মুভিংটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এবং সবচেয়ে বেস্ট উদাহরণ যেন এখন দেই আমরা, যে আমরা চাই অফিসে জব করি যারা, চাকরি করি যারা, যেখানে ফায়ারওয়াল আছে, আমরা কি বলি? ফেসবুক যেন না চালাইতে পারে, ইউটিউব যেন না চালাইতে পারে, বিভিন্ন সাইট আমরা ব্লক করে দেই। দ্যাট ইজ এসিএল। মানে আমার অফার দ্য ইন্টারনেট উপর দিয়ে যে ট্রাফিক যাবে এটা আমরা কন্ট্রোল করবো। এখন এটা শুধু ইন্টারনেট উপর দিয়ে কন্ট্রোল করবো তা না, আমার লোকাল নেটওয়ার্ক কন্ট্রোল থাকতে হবে। এখন ধরেন আপনি একটা নেটওয়ার্ক ডিজাইন করলেন, ধরেন এখানে একটা নেটওয়ার্ক ডিজাইন করলেন রাউটার দিয়ে, এটা আমার কোর রাউটার, ধরেন কোর রাউটার। সবার গেটে এনো, এখন এইখানে আমার সার্ভার আছে বা সার্ভার জোন নেটওয়ার্ক আছে, ডিফারেন্ট হইতে পারে, সেম হইতে পারে, সার্ভি। এখন আমি যে ইন্টারফেস গুলো ক্রিয়েট করছি তার ভিতরে একটা নেটওয়ার্ক হচ্ছে গেস্ট নেটওয়ার্ক। এই গেস্ট নেটওয়ার্ক ধরেন 1.0 নেটওয়ার্ক,
এখন এরা ওয়াইফাই কানেক্ট হতে পারে, ল্যানও কানেক্ট হতে পারে গেস্টে। এখন এই গেস্ট তো আমার গেস্ট। এখন এই গেস্ট যখন কানেক্ট হবে, আমি যদি কোনো এসিএল না দেই, সে তো আমার সার্ভারে হিট করতে পারবে, আমার হোল নেটওয়ার্কে সে অ্যাক্সেস পেয়ে যাবে। নরমালি পুরা নেটওয়ার্কে অ্যাক্সেস পেয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে? গেস্ট যখন আমার নেটওয়ার্কে কানেক্ট হবে, তার জন্য আমার অ্যাক্সেস রেস্ট্রিক্টেড করতে হবে। কোথায় কোথায় করতে হবে? প্রথম কথা হচ্ছে, সে এখন আমার ফায়ারওয়াল তো এই জায়গায় আছে। আমি যদি চাই যে গেস্টকে আমি কন্ট্রোল করব, গেস্টে আমি কি কন্ট্রোল করব? গেস্ট ম্যাক্সিমাম লিমিট পাবে না ইন্টারনেটের, অথবা সে ফেসবুক পাবে না ফর এক্সাম্পল, অথবা বিভিন্ন সাইট সে পাবে না। তো এটা তো কন্ট্রোল করলাম। কিন্তু আমার এই গেস্ট যদি আমার এই সার্ভারে অ্যাক্সেস করতে পারে 10.100, সে যদি হিট করতে পারে, এখন অনেক কম চায়না গেস্ট আছে, বিভিন্ন প্রকার গেস্ট আছে, কোনো অ্যাটাকার যদি এখানে বসে আমার এগুলো হিট করে, তাহলে কি হবে? প্রবলেম সৃষ্টি হয়ে যাবে। তাহলে আমার যে শুধু ফায়ারওয়াল থাকলে আমার উপরে এসিএল হবে তা না, আমার যেখানে গেটওয়ে আছে আর যাদের গেস্ট নেটওয়ার্ক আছে, ওই গেস্ট নেটওয়ার্কে সব ধরনের অ্যাক্সেস আমরা দিব না। সব বলতে কি, সে শুধু ইন্টারনেটের দিকে যেতে পারবে, সে আমার নিচের দিকে আসতে পারবে না। দ্যাট ইজ কন্ট্রোল বাই এসিএল। তাহলে যে আমার ফায়ারওয়াল নাই, আমার এসিএল লাগবে তা না। আপনার ফায়ারওয়াল নাই কিন্তু আপনার গেস্ট নেটওয়ার্ক আছে, তাহলে ফায়ারওয়াল তো কাজ করবে উপরের দিকে, নিচের দিকে কে কাজ করবে? নিচে তো রাউটিং অটোমেটিক হয়ে যাবে, সেখানেও এসিএল লাগবে। ওকে, ACL is a set of rule which will allow or deny. তো এখানে বিভিন্ন নামে পাবো, সিসকোতে পাবো ডিনাই এন্ড পারমিট, আমরা ফর্টিগেটে পাবো, সরি হুয়াইতে পাবো ডিনাই এন্ড অ্যালাউ, আমরা জুনিপারে পাবো রিজেক্ট এন্ড অ্যাকসেপ্ট, একই জিনিস, মানে হা এবং না, টু স্পেসিফিক ট্রাফিক মুভিং থ্রু দ্য রাউটার। ইট ইজ অলসো কল এ প্যাকেট ফিল্টার ফায়ারওয়াল, অর্থাৎ যে রাউটার গুলা আমাদেরকে এই এসিএল কনফিগার করা যায়, তাদেরকে আমরা প্যাকেট ফিল্টার ফায়ারওয়াল বলতে পারি। সিসকো ACL আর সিঙ্গেল অর মাল্টিপল পারমিট ডিনাই স্টেটমেন্ট দ্যাট ফিল্টার ইনবাউন্ড অর আউটবাউন্ড, রাইট? আমরা যখন একটা এসিএল ক্রিয়েট করব, এখানে আমরা সিঙ্গেল স্টেটমেন্টও দিতে পারি, মাল্টিপল স্টেটমেন্টও দিতে পারি। আমরা দেখব অনলি 2 ACL আর পারমিটেড পার নেটওয়ার্ক ইন্টারফেস। মানে কি? এইটা মাথায় রাখতে হবে। মানে আমার এই একটা রাউটার, আমার এই ইন্টারফেসে দুইটা ডিরেকশন আছে, একটা হচ্ছে আমার ইন ডিরেকশন, একটা হচ্ছে আমার আউট ডিরেকশন। তার মানে এই ইন্টারফেসের ভিতরে আমি ম্যাক্সিমাম দুইটা এসিএল কনফিগার করতে পারবো, একটা ইন ডিরেকশনে, একটা আউট ডিরেকশনে। এর বাইরে এই ইন্টারফেসে কোনোদিন কোনো এসিএল কনফিগার করা যাবে না, এখনো পর্যন্ত পসিবল না। একটা ইন্টারফেসে দুই ডিরেকশনে দুইটা এসিএল বসাইতে পারবো, তার বেশি আমরা সম্ভব হবে না। তাহলে এখন বলতে পারি দুইটা দেখে সব মিটিগেট হবে? হ্যাঁ, আপনি লজিক্যালি যদি সুন্দর করে তৈরি করতে পারেন, দুইটা দিয়ে আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, রাইট? ওকে, ফর এক্সাম্পল a single IPSCL applied inbound or a single IPSCL applied outbound, অর্থাৎ ইনবাউন্ড আমি একটা বসাইতে পারবো, আউটবাউন্ড একটা বসাইতে পারবো। There are a variety of ACL type available that are configured based on the security requirement. তাহলে ACL এর অনেকগুলা ধাপ আছে, অনেকগুলা ভেরিয়েশন আছে। এখন আপনার সিকিউরিটি যে রিকোয়ারমেন্ট, ওইটা ফুলফিল করবে ওই ভেরিয়েশনে। আপনাকে চয়েস করতে হবে আমি কোন ভেরিয়েশনে যাব। এখানে পয়েন্টগুলো ক্লিয়ার? আগে যা বলছি এইটা এখানে রিটেন হিসেবে নিয়ে আসছি। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। স্যার ওই ইনবাউন্ড আর আউটবাউন্ড এর ওই ইয়েটা একটু আবার একটু রিপিট করবেন, মানে আচ্ছা, একটা ইন্টারফেসের দুইটা, রাইট। এটা বুঝলাম একটা, না। হ্যাঁ, আপনি একটা এসএল ক্রিয়েট করলেন, XYZ ধরেন একটা এসএল ক্রিয়েট করলেন, যে এসএল নাম্বার 10 ব্লক করবে, ধরেন 10.0 এই নেটওয়ার্ক ব্লক করবে। তাহলে এই এসএল নাম্বার, এই নাম্বারটা কল করতে হবে ইন্টারফেসে। তাহলে এই নাম্বারটা যখন আমি ইন্টারফেসে কল করব, এটা কখন কল চেক করবে? প্যাকেট ঢোকার সময় চেক করবে না প্যাকেট আউটের সময় চেক করবে? তাহলে যদি ইনের সময় দেন, তাহলে একটা সেল বসে গেছে, এখন আরেকটা সেল যে 11 থাকে ওইটার বসাইতে পারবো না ইনে। কেন? ইনে আমি একটা বসাই ফেলছি, এবং 11 এখন আমি আউটে বসাইতে পারবো 11। কেন? আউটে আমি কোনো সেল বসাই নাই। তার মানে একটা ইন্টারফেসে দুইটা ডিরেকশনে ম্যাক্সিমাম দুইটা সেল বসাইতে পারবো, এক ডিরেকশন একটাই, এক ডিরেকশন দুইটা সেল বসানো যাবে না। আপনার গেট একটা, সিকিউরিটি একটা, আপনি চাইলেও 5টা সিকিউরিটি বসাইতে পারবেন না।
ব্যাপারটা কি এরকম যে হচ্ছে যে ম্যাক্সিমাম দুইটা পার্ট হচ্ছে ইনবাউন্ডে একটা, আউটবাউন্ডে একটা। যদি আমি Right. একটাই দিই তাহলে রাইট, আপনি একটা দিয়ে একটা, যদি কখন দরকার হয় যে আমার ইনে একটা আউট একটা, তাও পারবেন। মানে পার ডিরেকশন একটা, রাইট? পার ডিরেকশনে 1 ACL, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এখন দেখেন আমরা যদি TSL কনফিগার করব, টাইপ অফ অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এখানে আমরা বলতে পারি দুই ধরনের পার ACL। স্যার পার এসিএল এ একটা ডিরেকশন বলতে কি মানে একটা আইপি ব্লক করতে পারবো নাকি আসলে এটা জায়গাটা আমি বুঝতেছি না। আমি একটু আবার বলি ভাই আপনাকে, আমি একটু বলি ভাইয়া। জি বলেন বলেন, শিওর। ম্যাক্সিমাম দুইটা এসিএল কি করতে পারবেন, কল করতে পারবেন। ইনবাউন্ডের জন্য একটা, আউটবাউন্ডের জন্য একটা, টোটাল দুইটা। তবে ইনবাউন্ডের জন্য একটাই করতে পারবেন, আউটবাউন্ডের জন্য একটা করতে পারবেন, ঠিক আছে? একটা ইন্টারফেসে দুইটা, তবে ইনবাউন্ডের জন্য একটা, আউটবাউন্ডের জন্য একটা। অর্ধেকটা আমার কি ভাইয়া বুঝতে পারছেন? জি বুঝাজি বলছেন না না বুঝাজি বলছেন? না ভাইয়া, আমি যেটা বুঝতে বুঝতে চাচ্ছি, মনে করেন যে আমি গরম আমি লাগে। ইনবাউন্ডে মনে করেন দুইটা ইয়া ব্লক করলাম, সাপোজ মনে করেন যে দুইটা আইপি ব্লক করলাম, তাহলে কি সেটা আমার কল করবে না? নো, দেখেন আমি আর আপনাকে আরো সহজ করে দেই। ধরেন আপনার ACL নাম্বার হচ্ছে 1, রাইট? ACL নাম্বার 1। এখন এই ACL নাম্বার 1 এর ভিতরে হাজারো স্টেটমেন্ট থাকতে পারে। ধরেন ডিনাই IP 10.0, ACL 1 ডিনাই IP 11.0, ACL 1 ডিনাই IP 20.0, ACL 1 ডিনাই IP 30.0। আপনার যত লজিক আছে সব এখানে হচ্ছে, কিন্তু কার আন্ডারে? ACL 1 এর আন্ডারে। এখন এইটা হচ্ছে আমার রাউটার ইন্টারফেস। এখন এই ইন্টারফেসে আমি ইনবাউন্ডে কল করব ACL নাম্বার 1, তাহলে এই ল্যানোসে চেক করবে, এইটাও চেক করবে, এইটাও চেক করবে, এইটাও চেক করবে। অ্যাজ পার পলিসি আপনি একটা ACL এর ভিতরে লক্ষ লাইন ক্রিয়েট করতে পারো, ডাজন্ট ম্যাটার, কিন্তু ACL একটা। এবার বুঝছি ভাই, এবার বুঝছি, এটা ক্লিয়ার? বুঝতে পারছি। জি জি জি। হ্যাঁ, এবার কোশ্চেন করতে হবে, না বুঝলে কোশ্চেন করবো, কোনো প্রবলেম নাই। আমরা সবাই আছি, আমরা নলেজ শেয়ার করব, ফাইনালি আমি আসি, চেষ্টা করবো বোঝানোর জন্য। তো দেখেন এইখানে দুই ধরনের ACL, এটা হুয়াইয়ের ক্ষেত্রেও বলতেছি এবং সিসকোর ক্ষেত্রে বলতেছি। এইখানে আমরা সিসকো যদি এখানে হয়, আমরা এটাকে ফোকাস করতেছি, কিন্তু আপনি লজিকটা এখান থেকে নেবেন, লজিকটা আমরা এখান থেকেই নিব। সিমিলার হয়তো এইখানে আমরা বলতেছি ধরেন স্ট্যান্ডার্ড ACL, হুয়াইতে হয়তো এটা বেসিক ACL। এইখানে আমরা বলতেছি এক্সটেন্ডেড ACL, হুয়াইতে হয়তো এটা অ্যাডভান্স ACL, কিন্তু লজিক আর সিমিলার। জুনিপার লজিক আর সিমিলার। জুনিপার আমার নাম টাম নাই, বাকটাক নাই, OSL মানে ACL। ওকে, ওইদিকে আমরা পরে যাব। আমরা আগে এই একটা জিনিস সবগুলো লজিক বুঝে নিই। তো এইখানে বলতেছে নাম্বার ACL এবং নেম ACL। নাম্বার এবং নেম, নাম্বার মানে আপনি নাম্বার ACL এবং নেম ACL, নাম্বারের ভিতরে স্ট্যান্ডার্ড, নাম্বারের ভিতরে এক্সটেন্ডেড, আবার নেমের ভিতরে স্ট্যান্ডার্ড, নেমের ভিতরে এক্সটেন্ডেড। যদি আমরা জুনিয়র হুয়াইয়ের কথা চিন্তা করি, নাম্বারের ভিতরে বেসিক ACL এবং নাম্বারের ভিতরে অ্যাডভান্স ACL, নেমের ভিতরে বেসিক ACL, নেমের ভিতরে অ্যাডভান্স ACL, অ্যাডভান্স হুয়াই একই। এখন কেন নাম্বার কেন নেম? দেখেন এখানে জুনিপারে কি একই এসিএল এর ভিতরে সার্ভিস ইয়ে করা যায় নাকি? হ্যাঁ সব হ্যাঁ ওইখানে জুনিপারে ওইটা হচ্ছে অ্যাপ্রান্টিস। জুনিপারের নাম টাম লাগে না, মানে এরকম এই আপনার নাই কি জানি বলে স্ট্যান্ডার্ড এবং এক্সটেন্ডেড নাম বেস নাম্বার বেস। হ্যাঁ বেসিক বা আপনার বেসিক কিংবা অ্যাডভান্স, এগুলো হুয়াই সিসকোতে সিমিলার। জুনিপারে সরাসরি ACL।
রাইট? তার মানে একটা এসিএল কল করলে হয়ে যাচ্ছে ওখানে। একটা না, ওইখানে ট্রাম কোন ট্রামের সাথে ম্যাচ করব। একবারে একটা syntax মানে পুরোই আলাদা। সিঙ্গেল। মাই গড, থান্ডারিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা আসবো এখানে, আমরা একটা ক্লিয়ার করে কংক্রিটের মতো বুঝে ফেলি। লজিক সব জায়গায় সিমিলার, আমি দেখাই দেব। এখন দেখেন নাম্বার, আমরা কেন নাম্বার করব? নাম্বার মানে হচ্ছে যে আপনি নাম্বার এসএল নাম্বার 10, এসএল নাম্বার 20, এসএল নাম্বার 30। প্রথম প্রবলেম হচ্ছে এসএল নাম্বার 10 এটা যেন নাম্বার হয়, প্রথম হচ্ছে আমরা হিউম্যান, আমরা নাম্বার খুব ভালো মাথায় থাকে না। এবং কেউ যদি আসে দেখে এসএল 10, আরে এটা কার জন্য করছে, এটা কি এইচআর ডিপার্টমেন্টের জন্য করছে, এটা কি আইটির জন্য করছে, এটা কি আমার মার্কেটিং এর জন্য করছে, এইখানে একটা ফল্টে আমরা প্রথমেই পড়ে যাই যদি নাম্বার দা কল করে, যেহেতু কোনো কিছু আমরা লিখতে পারতেছি না। এক, দ্বিতীয় কথা হচ্ছে যদি আমরা নাম্বার দিয়া করি, ধরেন আপনি কেসিএল কলের নাম্বার দিয়া, যে নাম্বার 10 দিয়ে তাকে এন্ট্রি দিলেন যে আপনার ডিনাই এটা, তারপরে 10 ডিনাই এটা, তারপরে 10 ডিনাই এটা। এখন এই নাম্বার এসিএল লম্বা হইতে 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 100 200 500 লাইন হয়ে গেছে আপনার। এখন আমরা মডিফাই করতে হবে। যদি খালি তার আগে আপনি নো বসায় দেন তাহলে কিন্তু এই যে 1000 লাইন বা 100 লাইন ছিল সবটা মুছে যাবে, কারণ নাম্বার তো একটাই। লজিক আছে আমার অনেকগুলা, ডিনাই থাকতে পারে, পারমিট থাকতে পারে, ডিনাই থাকতে পারে, পারমিট থাকতে পারে, নাম্বার তো একটাই, রাইট? এখন আমি যদি কোনো কারণে এই 10টা মুছে দেই তাহলে আমার 1000 এন্ট্রি মুছে যাবে। দিস ইজ ভেরি ডেঞ্জার। এই পয়েন্টটা ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, এখন আমি যদি এই জিনিসটাকে আমি নেমে কল করি, যে ফর এক্সাম্পল এইচআর ডিপার্টমেন্ট আইপি ব্লক, এখন আমি না এটার ভিতরে ঢুকলাম, এইচআর ডিপার্টমেন্ট আইটি ব্লক 2 কে আমি কন্ডিশন দিব যে এটা ডিনাই, দেন লজিক যেটাই হোক, দেন আপনি যত লাইন দিতে পারেন ডিনাই ডিনাই, দেন পারমিট। এখন আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান অথবা কোনো কিছু মুছতে চান, জাস্ট আপনি নামের ভিতরে ঢুকবো এবং আমি এই লাইনটা মুছে দিব, কোনো প্রবলেম নাই। এটা মুছে ফেলবো, কোনো প্রবলেম নাই। এটা মুছে ফেলবো, কোনো প্রবলেম নাই। এটা মুছে ফেলবো, কোনো প্রবলেম নাই। দুইটা অ্যাড করতে হবে, কোনো প্রবলেম নাই। কিন্তু নাম্বারের ক্ষেত্রে এইগুলো মডিফিকেশন হবে না। নাম্বারের ক্ষেত্রে কোনো মডিফিকেশন পসিবল না, একবার হয়ে গেলে আর মডিফাই হবে না। তাহলে কি করতে হবে? আইদার পুরো 1000 লাইন থেকে 1000 লাইন মুছে ফেলতে হবে, নোটপ্যাডে সবটা নিতে হবে, বাংলা বুদ্ধিতে আপনাকে আবার অর্গানাইজ করতে হবে। সো আপনার অনেক ডাউন টাইম দরকার, কিন্তু এখানে কোনো ডাউন টাইম নাই, এখানে কোনো প্রবলেম নাই। যখন যাই ইচ্ছা আপনি চাচ্ছেন মাঝে একটা বাদ করবেন, এখন ম্যানেজার বলছে ডিনাই করো, 10 মিনিট বলবে এটাকে পারমিট করো। তো এইখানে কিন্তু আপনার অনেক হ্যাসেল করতে হবে, এখানে কোনো হ্যাসেল নাই। কিন্তু লজিক সিমিলার, নাম্বারে যে লজিক নেমে একই লজিক, কিন্তু এটা অনেকটা ফ্লেক্সিবল। আমি সাজেস্ট করি, সিসকো সাজেস্ট করে বা হুয়াই সাজেস্ট করে আমরা নামে যাই, নামে এটা বেস্ট প্র্যাকটিস। পয়েন্টটা ক্লিয়ার? আমরা করব, প্র্যাকটিক্যালি করব আমরা। ওকে, আচ্ছা তাহলে ভাইয়া, আপনারা যে হোয়াইতে ভাইয়া যে হোয়াইতে হচ্ছে যে নেম প্লাস হচ্ছে নাম্বারও হচ্ছে ইয়া করবে, নোট নাম্বার অ্যাড করতে হবে, সেক্ষেত্রে কি শুধু হচ্ছে নেম দেওয়া কি পসিবল? স্যার কি ল্যাপটপ অফ হয়ে গেল? মানে ইলেকট্রিসিটি বললো না আমি একটু তো আগে? ভাবলাম কি আর আমার সাইডে সমস্যা। বৃষ্টি হচ্ছে তো অনেক বাইরে। আমাদের এদিকেও কারেন্ট চলে গেছে।
বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। আশিক ভাই আছেন? জি ভাইজান আছি। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? ভাইয়ারা প্রশ্ন করার পরে এই তো ভাইয়ারা প্রশ্ন করার পরে হচ্ছে আমি আর শুনতে পাই না, ভাবলাম আমার নেটওয়ার্কের প্রবলেম নাকি, পরে আবার রিজয়েন করলাম। ও আচ্ছা। ভাইয়া কি ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? বুঝি না ভাই। বলছি ভাইয়া কি ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? সরি ভাই, শুনতে পাই না, কিছু বলছিলেন? আচ্ছা, বললাম যে ভাইয়া কি, ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন তো হ্যাঁ শুনতে পাচ্ছি। এই আপেল ভাই ফোন দিয়েছিল, হ্যাঁ, ওই বৃষ্টি হওয়ার কারণে ওনার বাসায় নেট কানেক্ট এমন কিছুই নাই। উনি আজকের জন্য ক্লাস শেষ করলো আর কি, জয়েন করবেন। ও আপনাদেরকে আচ্ছা জানিয়ে আচ্ছা। দিতে বলছি। ওকে ওকে, নমস্কার ভাই। আচ্ছা, জুনিপারে কি কেউ সিল নিয়ে কাজ করেছেন? ওইরকম আপনার সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করা হয় না ভাইয়া, এমনি আইএসপি ইন্ডের গুলো করা হয়েছে। জুনিপারটা আমার জন্য একটু নিউ। হ্যাঁ, আমি জুনিপারটা শিখতেছি আসলে। ওয়াই সিসকোতে কাজ করি, ওয়াইতে অনেক সিসকোতে অনেক এসিএল নিয়ে কাজ ইজি করি। ভাই, অনেক ইজি। না, ভালো লাগতেছে, এক লাইনে কাজ শেষ হয়ে যায়। হ্যাঁ, এবং তার কনফিগারেশনটা খুব বেশি। এডিট মোডে গিয়ে পুরো কনফিগারেশন দেখে ওইখানে কাজ করা মানে ভালো লাগতেছে জুনিপারটা। জুনিপার মজা পাবে। জুনিপার হচ্ছে কি আপনার সিসকোতে জুনিপারের মতো ফ্লেভার পাবেন হচ্ছে আইওএস এক্স এর ভার্সনে, কিন্তু আইওএস এ এবং এক্সি তে ওই মজাটা পাবেন না। না, আপনি এই কিনে বেশি সিসকোতে করবেন ভাই। এসিএল টেসিএল, সিসকোতে এসিএল টেসিএল নিয়ে কাজ করা হয় ভালোই। এসিএল অনেক এসিএল কাজ করা মানে কিটা মানে এসএল এ মেন হচ্ছে গিয়া মানে কোন ধরনের লজিক কাজ করতেছেন? এসিএল এর। না, আমাদের কাছে সার্ভিস রিলেটেড গুলো হয়। প্রোডাকশন হচ্ছে বিশেষ করে এক্সটেন্ডেড এসিএল বেশি কাজ করা হয়, যেহেতু ইউজার হ্যান্ডে বিভিন্ন ব্রাঞ্চ গুলোতে সার্ভিস রিলেটেড গুলো করতে হয় বেশি। ডিভাইসের সার্ভিস গুলা, ইউজারের সার্ভিস গুলা, সার্ভিসের সার্ভিস গুলা, পোর্ট গুলা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওইগুলা আপনার জুনিপারে মজা আছে, জুনিপারে করলে মজা পাবেন পাবেন। আসলে নেটওয়ার্কিং এর কনসেপ্ট জানা থাকলে জাস্ট একটু মনে হয় আর্টে সবগুলোতেই পসিবল। সেম সেম কনসেপ্ট ভাই। কনসেপ্ট সব জায়গায় একই, হ্যাঁ, সেম কনসেপ্ট একই, বাট ইউটিলাইজ করাটা একটু হতে ভাষাগত একটু চেঞ্জ আর কি। এখানে হচ্ছে কি আপনার সিসকো এবং হুয়াই সিমিলার, শুধু জুনিপারটা একদম বিপরীত সিনট্যাক্স। হোয়াই আর সিসকো তো সবাই সেম। হুম কিন্তু জুনিপার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে একদম টোটালি বিপরীত, 360 ডিগ্রি মোড় নিয়ে নিছে। জুনিপারে সম্পূর্ণ আলাদা। তবে জুনিপারের ভাষাগতটা ইজি, দেখলাম আর কি। জুনিপারের হচ্ছে বিয়ে গিয়ে করা যায়। আপনার, হ্যাঁ জুনিপারের ভাষা ইজি এবং হচ্ছে গিয়ে আপনার ইডিট বা রিনেম বা ডিলেট আবি যাবি যাই করেন না কেন
সবচেয়ে মজা ওইটা। ওটা হচ্ছে গিয়ে লাইক আপনার আমরা যেরকম উইন্ডোজের ফোল্ডারে ঢুকে কাজ করতে হয়, জুনিপারও সেম, আপনি প্রত্যেকটা টার্মের ভিতরে চাইয়ে ওইটুকু কাজ করতে পারবেন, এরপরে ধাপে ধাপে বের হয়ে আসতে পারবেন। পোর্শন ধরে, হ্যাঁ সেটাই, পোর্শন ধরে ধরে কাজ করা যায়, হুম। পার্টিকুলার পোর্শনে ঢুকে ওইটাতে কাজ করা যায়। এটা একদম পর্টিনেটের ফায়ারওয়ালের মতো সেম, তো দেখলাম জুনিপার আর পর্টিনেট ফায়ারওয়াল সেম প্রায়। কমান্ডের ইয়েগুলা সব সেট দিয়ে করতে হয়, একদম পার্টিকুলারের ভিতরে ঢুকে কাজ করা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুইটা কাছাকাছি। আর পর্টিনেটও ফায়ারওয়ালটাও এটা যেমন জুনিপার সেট দিয়ে সবকিছু করতে হয় স্টারটা, পর্টিনেটও সেম সেট দিয়ে করতে হয় সবকিছু। বুঝতে পারছি। আমি তো ভাবছি ভাইকে বলবো যেন ওটারে ইন্টিগ্রেট করি ল্যাব আকারে আগাইতে, এখন আগে থিওরি শেষ হোক তারপরে হয়তো এটা আগে থিওরি শেষ হোক, এরপরে সবগুলোর কনসেপ্ট সবার ক্লিয়ার হোক, তখন সবগুলো মিলে মার্চ করে একটা ল্যাব তৈরি করে এর উপর কাজ করলে সবার আরো ক্লিয়ার হয়ে যাবে। ওইটাই থিওরির জন্য ওয়েট করছি, থিওরি শেষ হলে করবো ভাবছি। ফায়ারওয়ালে কাজ করেন? ফর্টিকেটে করা হয়েছে, অন্যগুলোতে করা হয় নাই। কলান্তর সব প্রসেসগুলো হয়ে গেল। আর কত করবো ভাই, অভাব আছে। শিখারও শেষ নাই, জানারও শেষ নাই, প্র্যাকটিসে না থাকলে আর এক্সাম হয় না। কদিন পরে মাথা উঠে যাবে, আবার কিছুদিন পরে কাঁদতে হবে। সিসকো করো, হুয়াই করো, ম্যাকটোটিক করো, জুনিপার করো, ফর্টিগেট করো, পালো আল্টো করো, সোফোস করো, তারপর আর কি আছে, এপি আছে, ইউনিফাই, আরুবা। না ব্যাপার হচ্ছে যদি সিকিউরিটি লেভেলে যেতে চায় তাহলে অবশ্যই ফায়ারওয়ালের উপরে কিছু নাই, ফায়ারওয়াল তো করতে হবে। আর যদি শুধু নেটওয়ার্কিংটা হতে থাকতে চায় তাহলে ওই ফায়ারওয়াল দিকে যাওয়ার দরকার নেই। ওইটা তো আপনার হচ্ছে গিয়ে আপনার ভাষ্যমত, কিন্তু বাংলাদেশের কোম্পানি প্রেক্ষাপট, বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে একজন আইটি ইঞ্জিনিয়ার নিবে, মানে নেটওয়ার্ক জগতের আর সিকিউরিটি জগতের যা আছে সবকিছু লিখে দিবে, পারেন না পারেন সেটা নিবে হচ্ছে জুনিয়র একটা অফিসার, দিয়ে দিবে সবকিছু, সব জানতে হবে। ওই জন্যই বলা আর কি, যে আসলে আপনার তো একটা দিয়ে হবে না, সবই দিন শেষে আস্তে আস্তে লাগবে। কন্ট্রাক্টর সবকিছুতে নলেজ রাখা ভালো, কোন সময় কোনটা কাজে বেসিক জানা থাকলে ধরা কোনো ব্যাপার না। থিওরিতে সবই সেম ভাই, শুধু কনফিগারেশন লেভেলের সিনট্যাক্স আলাদা। হ্যাঁ হ্যাঁ, ওই সিনট্যাক্স এটা একটু সময় দিতে হয়ে যাবে। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন। ওকে ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।